সেটা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সংক্রান্ত এবং জ্বালানি তেলের যে সংকট সেই বিষয়টা নিয়ে। আপনি জেনে থাকবেন যে আমরা বৈশ্বিকভাবে একটা সংকটের মধ্যে আছি, একটা যুদ্ধ পরিস্থিতি চলছে। তার প্রেক্ষিতে বাংলাদেশে একটা জ্বালানি সংকটের মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু আমরা খবরাখবরে নানা ধরনের খবর দেখছি যে আমাদের যে তেল সংকট, সেখানে কৃত্রিম কিছু বিষয়ও আছে। সেই বিষয়গুলোতে আসলে সরকারের পদক্ষেপ কি সেটা আমরা এখনো পর্যন্ত ভালো করে জানি না। আমরা একটা বিষয়ে গতকাল আলোচনা হয়েছে, যা এখানে আলোচনা হবে জ্বালানি সংকটের বিষয় নিয়ে। সে সময়টাতে সরকারি দল বিরোধী দল আমরা পরস্পর আলোচনা করব, কিন্তু হঠাৎ করে যে এলপিজির দামও বাড়ায় দেওয়া হলো। আমাদের যারা রান্নাবান্নার কাজ করতেছেন, বিভিন্ন উৎপাদনের কাজগুলো করতেছেন, তারা কিন্তু এই সময়টাতে ভালো করে এই রান্নাবান্নার কাজগুলোতে তারা করতে পারবেন না যদি এইভাবে এলপিজির দামগুলো বাড়তে থাকে। এই কারণে আমরা সরকারের কাছে এই বিষয়টাতে আহ্বান জানিয়েছি, যাতে করে যে দামটা বৃদ্ধি করা হয়েছে সেটা যেহেতু মাত্রাতিরিক্ত, এই মাত্রাতিরিক্ত দামটাকে কমায় নিয়ে আসে, যাতে একটা সহনীয় পর্যায়ে এটাকে নিয়ে আসা হয়। যেভাবে ওভারনাইট তেলের দাম বাড়িয়ে দেওয়া হলো, জ্বালানির দাম বাড়িয়ে দেওয়া হলো, এটা জনজীবনে যে একটা নেতিবাচক প্রভাব পড়েছে, সেই নেতিবাচক প্রভাব থেকে বেরিয়ে আসার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাবো। আন্তর্জাতিক পর্যায়ে কথা বলে এবং দেশীয় যে সংকটগুলো আছে, মজুতদারি চলছে, বিভিন্ন জায়গায় সরকারের কিছু ফেলিওর আছে, সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করে যাতে করে এলপিজি সহ অন্যান্য যে জ্বালানিগুলো আছে সেগুলোর দাম একটা সহনীয় পর্যায়ে নিয়ে এসে জনজীবনে একটা স্বস্তি নিয়ে আসা যায়। সরকার বলছিল যে তারা দাম বাড়াবে না, কিন্তু তারা দাম বাড়াতে বাধ্য হয়েছে, বা যে পরিস্থিতিতে তারা দাম পেয়েছে, এত দাম বাড়ানো উচিত হয়নি। আমরা মনে করি যে দাম কমিয়ে